take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. Hello everyone, Assalamualaikum. আমার সব মায়ের ভাই বোনদের নতুন ব্লগে জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ব্লগ। আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে। সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন সকালের জন্য নাস্তা বানাচ্ছি। আজ একটু অন্যরকম নাস্তা করছি, একটু হেলদি ব্রেকফাস্ট বলতে পারো। তো প্রথমে হচ্ছে আমি ফ্রুট কেটে নিচ্ছি। আজ হচ্ছে অনেক ধরনের ফ্রুট দিয়ে ওটস খাবো। বাসায় আম, কলা, আঙুর ছিল আর কিছু ফ্রোজেন ফ্রুটও ছিল, সেগুলো মিক্স করেই হচ্ছে আজকের আমার হেলদি ব্রেকফাস্ট। এখন হচ্ছে বাটির মধ্যে আমি পরিমাণ মতো ওটস নিলাম। এখন দিচ্ছি লিকুইড দুধ। লিকুইড দুধ যদি বাসায় না থাকে তাহলে গুঁড়া দুধ পানি দিয়ে গুলে একটু গরম করে দিলেই হবে। এখন উপরে দিলাম সব ধরনের ফ্রুট দেওয়ার পরে আসলে অনেক বেশি হয়ে গিয়েছে। আসলে একটু একটু করে অ্যাড করলে দেখা যায় যে অনেক বেশি হয়ে যায়। তারপরে উপরে দিলাম চকলেট সিরাপ, এই মধু। এই তো আমার এই নাস্তা রেডি। আজকের নাস্তা হাজব্যান্ডেরও অনেক পছন্দ হয়েছে। হালকা পাতলা নাস্তা বা খাবার দাবার ওনার অনেক বেশি পছন্দ। আর এমনিতেই উনি সকালে কিছু খেতে চান না, আমি জোর করে খাওয়াই। তো এগুলা দেখা যায় যে খাওয়া যায়, তেমন একটা বিরক্তি লাগে না। আমি নাস্তা করে অনেকগুলা পেঁয়াজ ব্লেন্ডার করেছি, ব্লেন্ডার করে রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে। এগুলা দিয়ে আমার 10 দিনের মতো হয়ে যাবে। এই একটা সময় ছিল আমি প্রত্যেক দিন পেঁয়াজ ব্লেন্ডার করে রান্না করতাম যখন বাচ্চা কাচ্চা হয়নি। আর এখন আসলে সময় পাই না, মানে ছেলেটা যখন ঘুমায় তখন এই সংসারে কাজ করব, রান্না বান্না করব নাকি অন্য সব কাজকর্ম করব, আসলে হাঁপিয়ে যায় একা একা সব কিছু করতে গিয়ে। তো দেখা যায় যে যেগুলা একটু করে রাখলে শান্তি পাওয়া যায় বা করে রাখা যায় সেগুলোই আগে থেকেই করে রাখার চেষ্টা করি। তো পেঁয়াজ ব্লেন্ডার করে রেখে দিলে দেখা যায় যে ঝটপট রান্নাটা বসিয়ে দেওয়া যায়। এই পেঁয়াজ কাটতে গিয়েই কিন্তু আরও অনেক সময় নষ্ট হয়। তো যারা কিনা একটু ব্যস্ত লাইফ নিয়ে বিজি, বাচ্চা কাচ্চা নিয়ে একা সব কিছু করতে পারে না, এভাবে পেঁয়াজ ব্লেন্ডার করে দেখবেন অনেকটা কাজ সহজ হয়ে যাবে। তো এদিকে আমি কয়েকদিন যে কাঁঠাল খেয়েছি, আমার অনেক কাঁঠালের বিচি জমা হয়েছে। তো এগুলা হচ্ছে আমি রোদে শুকিয়ে নিয়েছি, মানে এত বেশি শুকায়নি, 2-1 দিন শুকিয়েছি। এখন হচ্ছে কয়েকটা কেটে আমি সংরক্ষণ করলাম। সংরক্ষণ পদ্ধতিটা আসলে আমি সুন্দর করে দেখাতে পারিনি, ছেলেটা ঘুম থেকে উঠে গিয়েছে। তো ওকে এই খাওয়াতে গিয়ে আসলে আমি ঝটপট করে এই কাজটাই করেছি। আমরিনকে আলু চিপস করে দিলাম, আমিও খেলাম। এই আলু চিপের উপরে মেয়োনিজ সস দিয়ে খেতে আমার অনেক ভালো লাগে, আলাদা একটা টেস্ট আসে। তো আমার অনেকগুলা কাঁঠালের বিচি হয়েছে, এখান থেকে আমি 3 অংশ করেছি। এক অংশ হচ্ছে কেটে তারপরে হালকা একটু হলুদ দিয়ে সিদ্ধ করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। কয়েকটা ভিডিও আসলে ফোন থেকে ডিলিট হয়ে গিয়েছে, তো তোমাদেরকে হচ্ছে আমি ফ্রিজ থেকে বের করে কতগুলা সংরক্ষণ করেছি সেটা দেখালাম। এখন হচ্ছে কচুরলতি রান্না করছি বেশি করে কাঁঠালের বিচি দিয়ে। আর কাঁঠালের বিচি দিয়ে হচ্ছে মাংসের তরকারি একটা রান্না করব। মাংসের তরকারির মধ্যে কাঁঠালের বিচি আর আমি কেটে দিইনি, আস্তে আস্তে করেই দিয়েছি। কাঁঠালের বিচি সংরক্ষণ করলে অবশ্যই একটু সিদ্ধ করে তারপরে ডিপ ফ্রিজে রাখবে, কারণ অনেক সময় আছে যে ডিপ ফ্রিজে রাখলে অনেক কিছু রান্না করার সময় আর সিদ্ধ হয় না। যেমন শিমও কিন্তু সিদ্ধ ছাড়া রাখলে পরে আর এই যখন বের করে রান্না করবে তখন আর সিদ্ধ হয় না। ঠিক সেইভাবে এই কাঁঠালের বিচিও যদি সিদ্ধ করে রেখে দেও তাহলে দেখা যাবে যে যখন রান্না করবে তখন একটু বের করে তরকারির মধ্যে দিয়ে কিছুক্ষণ জাল করলেই হয়ে যাবে। আজকে হচ্ছে খুবই মজাদার রান্না বান্না। কচুরলতি আমার অনেক বেশি পছন্দ। এই কচুরলতিটা রান্না করতে একটু ঝামেলা, কিন্তু খেতে কিন্তু অনেক মজা। আর আমার হাজব্যান্ডও অনেক বেশি পছন্দ করেন কচুরলতি। উনি এই প্রথম দিন খান না, একটু খাবেন আর
নেক্সটে যখন এটা জাল করতে করতে একটু শুকনা টাইপের হয়ে যায় তখন উনি এটা অনেক বেশি পছন্দ করেন। এই মুরগটা হচ্ছে শক্ত মুরগ, তো কাঁঠালের বিচির সাথে একেবারে জমে যাবে। আর আমি একটা জিনিস খেয়াল করলাম যে ফার্মের মুরগ থেকে এই শক্ত মুরগ খেতে কিন্তু ভালো লাগে, তরকারিও একটা টেস্ট আসে। এখন হচ্ছে আমরিনের জন্যে মাছ রান্না করছি আলু দিয়ে, কারণ এই বিচির তরকারি আমি একটু জাল দিয়েছি আর ও জাল পছন্দ করে না, খাবে না এটা, তাই ওর জন্য আলাদা করে হচ্ছে আমি বোয়াল মাছ কয়েক টুকরা রান্না করলাম। আর এই যে কচুরলতি রান্না করেছিলাম সেখানে যে চিংড়ি মাছ দিয়েছি, তো কয়েকটা চিংড়ি মাছ ছোটো ছিল, তারপরে এই লতি, এই চিংড়ি মাছের যে মাথা সেটা ফেলে দেইনি, সব কিছু মিক্স করে একটা ভর্তাও করে নিয়েছি। আর এই তো আমার রান্না বান্না প্রায় শেষের দিকে। দেখে মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি বৃষ্টি চলে আসবে। আর বৃষ্টি আসার আগে এই ওয়েদারটা আমার কাছে এত ভালো লাগে, মানে একটা ইমোশনাল কাজ করে। বাংলাদেশে যে জোর তুফান আসার আগে এই কালো করে এই মেঘ আসে, তখন এত ভালো লাগে দেখতে। এই যে আমার শখের গাছে কয়েকটা কাঁচামরিচ এসেছে, আরও অনেকবার নিয়েছি আর অনেকগুলো এসেছিল। তো এখন হচ্ছে গাছগুলো মরে যাবে, আমাদের একটু একটু করে ঠান্ডাও পড়ছে, তো কয়েকটা ছিল আমি এগুলা তুলে নিয়ে আসছি। আর এই যে বৃষ্টি হচ্ছে, এখন হাজব্যান্ডের আবদারে হচ্ছে আমি পাকুড়া বানিয়ে দিলাম ওনাকে, আর সঙ্গে হচ্ছে চা। বৃষ্টির সময় এই ধরনের ভাজা পুরা পাকুড়া, চা, পুনা খিচুড়ি, এটা যেন বাঙালির একটা ইমোশন, মানে জানটা এত বেশি চায় যে না খেলে শান্তি নেই। তো এই তো আমার পাকুড়া, চা সব কিছু রেডি। এখন হচ্ছে আমরা এই বসে চা খাচ্ছি আর আমি টিভিতে হচ্ছে ব্লগ লাগালাম। এই সাইলেন্ট ব্লগ দেখতে আমার অনেক ভালো লাগে, সাইলেন্ট ব্লগ থেকে অনেক কিছু শেখা যায়। আর চায়না ব্লগগুলো কিন্তু আরও অনেক বেশি সুন্দর হয়। এইসব ব্লগ দেখে ধারণা পাওয়া যায় যে কিভাবে ছোট ছোট ক্লিপ নিতে হয় বা কিভাবে ব্লগটা সুন্দর করে সাজাতে হয়। চা খাওয়ার পরে বাসার আরও কিছু কাজ গুছিয়ে রাখছি, রুমটা ঝাড়ু দিয়ে মুছে দিচ্ছি। ঘরটা যতই পরিষ্কার করো না কেন, না মুছে দিলে আসলে ঘরের সৌন্দর্যটা ফুটে ওঠে না। এই ছোট ছোট অভ্যাসের কারণেই একটা ঘর থাকে সুন্দর পরিপাটি। কাজ জমা করে রাখলে দেখা যায় যে পাহাড় সমান হয়ে যায়। প্রত্যেকদিন ভাগ করে কিছু কাজ করে নিলে দেখবে যে ঘরটাও সুন্দর পরিপাটি থাকে, তারপরে নিজের উপরে প্রেশারটাও একটু কম পড়ে। তো এই তো সব কিছু মিলিয়ে হচ্ছে আজকের ব্লগটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।